দেখেন আমরা একটা নির্দিষ্ট ওয়ার্কবুক ওপেন করি, চ্যাপ্টার 8 এক্সেপশনস ট্র্যাকিং স্টার্ট। তো এখানে দুইটা শীট আছে আমরা দেখতে পাচ্ছি, শীট 1 এবং শীট 2। শীট 2 এর নাম হচ্ছে স্ক্র্যাচ প্যাড, শীট 1 এর নাম হচ্ছে শীট 1। তো এই ধরেন এই শীটটাকে আমি মুভ করে এই পাশে রাখবো, মানে এই পাশে, এইটার পাশে। দুইভাবে করতে পারি, এই যে টান দিয়ে শীট 1টা সিলেক্ট করে টান দিব, টান দিয়ে ডান পাশে এনে এটার পাশে এনে ছেড়ে দিব, এই যে চলে আসলো। অথবা এটাকে আবার টান দিয়ে বাম পাশে এনে এটার পাশে ছেড়ে দিব, এটি চলে গেল। ঠিক আছে, এটা একটা ক্লিক করে ড্র্যাগ করবেন আর কি। ঠিক আছে, আবার রাইট ক্লিক করে মুভ অর কপি, মানে শীট ট্যাবের উপরে রাইট ক্লিক দেন মুভ অর কপি ক্লিক করলে এখানে একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে শীট 1 আছে আর স্ক্র্যাচ প্যাড, এই দুইটা শীটের নাম আছে। ধরেন আমি যদি এন্ডে মুভ করতে চাই, তাহলে মুভ টু এন্ড এটা সিলেক্ট করে ওকে দিব, তাহলে দেখেন এই যে লাস্টের দিকে চলে আসছে, দেখছেন? টান দিয়েও আনতে পারেন অথবা এইভাবে রাইট ক্লিক করে মুভ অর কপিতে গিয়েও আনতে পারেন। এখন ধরেন আপনি যদি এই শীটটার একটা কপি চান, আরেকটা কপি, মানে এই যে শীটের মধ্যে যা যা লেখা আছে, যে রিজিয়ন 2009 এক্সেপশন রেট, ঠিক এটার হুবহু একটা কপি যদি চান, তাহলে এই যে ক্রিয়েট এ কপিতে ক্লিক করবেন। ক্রিয়েট এ কপি সিলেক্ট করে মুভ টু এন্ড, মানে কোথায় থাকবে কপিটা, কপি করা শীটটা কোথায় থাকবে, কোথায় এটা কপি হবে, এটা আর কি। এই লোকেশনটা সেট করলাম এখান থেকে, মুভ টু এন্ড, তারপরে ওকে। এই যে দেখেন এটার দুইটা কপি হয়েছে, একটা হচ্ছে এটা আর আরেকটা হচ্ছে এটা। এই কপিটা হবে কি শীট 1, মানে একই নামে, মানে ব্র্যাকেটে থাকবে 2, মানে সেকেন্ড কপি। এটা বুঝতে পারছেন? শীট 1 এটা হচ্ছে অরিজিনালটা, আর এটা হচ্ছে কপি করাটা। ঠিক আছে, শীট যদি ডিলিট করতে চাই, কিভাবে ডিলিট করব? রাইট ক্লিক অন দা শীট ট্যাব এন্ড সিলেক্ট ডিলিট। আবার শীটের নাম চেঞ্জ করতে পারি, রাইট ক্লিক অন দা শীট ট্যাব, ক্লিক রিনেম। তারপরে এই যে শীট 1 নামটা সিলেক্ট হবে, এটা আমরা কেটে দিব ডিলিট দিয়ে, এটার নাম দিলাম ধরেন এক্সেপশন রেট, এক্সেপশন রেট। তারপর আউটসাইডে কোথাও ক্লিক করব, বুঝছেন? অথবা এখানে ডাবল ক্লিক করলেও হয়, শীট ট্যাবের উপরে আপনার শীটের যে নাম লেখা আছে এখানে ডাবল ক্লিক, তাহলে দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে শীটের নামটা সিলেক্ট হয়ে গেছে ডাবল ক্লিক করলে। ঠিক আছে, তারপর এটা কেটে দিয়ে নতুন নাম দিব, তারপর বাইরে কোথাও ক্লিক করব। এভাবে আমরা শীটের নাম আমরা চেঞ্জ করতে পারবো। সবাই বুঝছেন? এগুলা বলা আছে এখানে। তারপরে মডিফাইং ওয়ার্কশিট 237 পেজ, এগুলো আপনারা বাসায় পড়বেন, এখানে কি কি লেখা আছে বাসায় পড়বেন। যেমন ধরেন আমরা মাঝখান দিয়ে যদি একটা রো ঢুকাইতে চাই তাহলে কি করতে হবে, বা মাঝখানে একটা কলাম ঢুকাইতে চাই তাহলে কি করতে হবে। আমরা যেমন হ্যাঁ, ওই যে আমরা যে ওয়ার্ডে টেবিল তৈরি করা শিখছিলাম, যে টেবিল তৈরি করার পরে মাঝখানে রো রো কলাম ইনসার্ট করা শিখছিলাম না, অনেকটা এরকমই আর কি। ধরেন আপনার এই যে রোটা লেখছেন সাউথ ইস্ট, এরপরে একটা রো লেখার কথা ছিল অন্য একটা রো, আপনি লিখে ফেলছেন আরেকটা, তাইলে একটা নতুন রো মাঝখান দিয়ে ক্রিয়েট করা দরকার নাকি? সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে এই যে যেই রো এর মাঝখানে আপনি ক্রিয়েট করবেন, মানে নতুন রো তৈরি করবেন, ওই রোটার উপরে রাইট ক্লিক করবেন। এই রোটার উপরে মানে এই পাশে না, এই যে রো এর যে হেডিংটা আছে 6, এই পাশে, এটার উপরে রাইট ক্লিক করে এই যে ইনসার্ট। ঠিক আছে, তাহলে দেখেন এটার উপর দিয়ে একটা নতুন রো আসবে, এই যে। সবাই বুঝছেন? আবার যদি এটা ডিলিট করতে চাই তাহলে কি করব? রাইট ক্লিক, ডিলিট, এই যে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, অথবা রাইট ক্লিক, নরমালি রাইট ক্লিক মানে এটার উপরে না, যদি আপনি মাঝখানে রো এর মাঝখানে যে কোনো একটা সেলে রাইট ক্লিক করেন, তাহলে আবার ইনসার্টে গিয়ে এখান থেকে বলে দিতে হবে এন্টার রো, এন্টার রো দিয়ে ওকে দিলে আবার রো আসবে। আর যদি ডিলিট করতে চাই এই রোটা, এই রো এর উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিলিটে যাব, ডিলিট থেকে এন্টার রো সিলেক্ট করে ওকে দিব, তাহলে এই রোটা ডিলিট হয়ে যাবে। বুঝছেন সবাই? মাঝখানে যদি একটা কলাম ইনসার্ট করতে চাই, তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে রাইট ক্লিক অন দা কলাম হেডিং দেন সিলেক্ট ইনসার্ট, বাস। তাহলে দেখেন এটার পাশে বাম পাশে কলাম ইনসার্ট হবে। কলাম সবসময় বাম পাশে ইনসার্ট হয়, যে কলামের উপর রাইট ক্লিক করে আপনি কমান্ড দিবেন ওইটার বাম পাশে হবে। আর রো সবসময় ইনসার্ট হয় কোথায়? উপরের দিকে, অ্যাবাব। এটা খেয়াল রাখবেন। কেমন? যেমন ধরেন আমি যদি পেঁচাইয়ে কোশ্চেন করি যে আমার ABCDE নামে 5টা কলাম আছে, এখন আমি F এবং E এর মাঝখানে একটা কলাম চাই, তাহলে আমাকে
কোন কলামটার উপরে কোন কলামের উপরে কমান্ডটা দিতে হবে, ই কলাম নাকি ইয়া ডি কলাম? ই কলাম, কারণ কলাম বাম পাশে হয়। এইভাবে আমার মনে করেন 3টা রো আছে 1 2 3, আমি এখন 3টা রো এর মাঝখানে একটা রো ইনসার্ট করব, তাইলে এটা কি 2 নাম্বার রোতে কমান্ড দিতে হবে না 3 নাম্বার রোতে রেখে কমান্ড দিতে হবে? 2 আর 3 এর মাঝখানে 3 নাম্বারে রেখে কমান্ড দিতে হবে, কারণ এটা তো উপরে হয় রোটা, বুঝছেন? এভাবে কিন্তু পেঁচাইয়া কোশ্চেন হতে পারে, এটা একটু ভালো করে ঠান্ডা মাথায় কোশ্চেন গুলো আনসার করতে হবে, মানে এগুলো হবে আপনার বেসিক্যালি মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে? আবার যদি কলামটা ডিলিট করতে চাই, রাইট ক্লিক অন দা কলাম, নেসেসারি কলাম, সিলেক্ট ডিলিট, সিলেক্ট এন্টায়ার কলাম, ক্লিক ওকে, ঠিক আছে? আর এগুলার শর্টকাট আছে ওই নতুন রো কলাম তৈরি করার, এটা একটু খুঁজে বাইর করেন, আমার ঠিক মনে নাই শর্টকাটটা, ঠিক আছে? এটা আপনারা ইন্টারনেট ঘেটে একটু বাইর করেন। আচ্ছা একটু বসেন। এবার আপনাদের ধারণা ঠিক আছে, ঠিক আছে? আপনাদের পরীক্ষা নোটিফিকেশন হচ্ছে 25 তারিখ, 25 তারিখ 2টার সময় এমসিকিউ আর এসসিকিউ 2টার সময়, 25 তারিখ 2টায়, সবাই নোট ডাউন করে। 25 তারিখ 2টায় হচ্ছে এমসিকিউ মিটার, মানে এক্সটার্নাল টেস্ট, 2টায়, দুপুর 2টায়। ওই দিনটা হবে না, বলতেছি আগে এটা লেখেন। 25 তারিখ 2টায় লেখছেন? জি স্যার।
হচ্ছে এমসিকিউ আর রিটেন 26 তারিখ মানে পরের দিন 11:15টায় এভিডেন্স 11:15টায় 10:45 আমরা 10:30টার আগে পৌঁছে যাব 11:15টায় কি করতে এভিডেন্স মানে প্র্যাকটিক্যাল 26 তারিখ 10:45 এভিডেন্স হ্যাঁ এভিডেন্স আছে এভিডেন্স আছে এভিডেন্স মানে প্র্যাকটিক্যাল স্যার এই এভিডেন্স করতে ইন্টারনাল আন্ডার পরীক্ষা দুই ভাগে হয় এমসিকিউ রিটেন একদিন আর এভিডেন্স হয় আরেকদিন 26 তারিখে আপনাদের এভিডেন্স 26 তারিখে এভিডেন্স 10:45 ঠিক আছে আপনারা 10:30টার মধ্যে আইডেন্টিতে পৌঁছে যাবেন 11:15টায় ল্যাব টু টেস্ট ঠিক আছে হ্যাঁ পুরো কাউন্সিলিং আপনি যাবেন 25 তারিখ হচ্ছে পরীক্ষা এটা হচ্ছে দুটার সময় হচ্ছে আপনার এমসিকিউ আর রিটেন এভিডেন্স 10টা না স্যার এভিডেন্স 10:45 দেখেন ভালো করে আর 24 তারিখ হচ্ছে 15টায় আর 24 তারিখ হচ্ছে আপনাদের ফিডব্যাক 15টায় পরীক্ষা একটা 25 তারিখ একটা 26 তারিখ ঠিক আছে 25 তারিখ হচ্ছে দুইটার সময় আর 26 তারিখ হচ্ছে 10:45 অবশ্য লেভেল থেকেই যাবে লেভেল থেকে গেলেই দেখে পরীক্ষা তো সবাই দিবে আইডি কার্ড লাগবে হ্যাঁ আইডি কার্ড মাস্ট আপনি আইডি তে যদি আপনি মানে এমনিতে দেখাও করতে চান তাহলে আইডি কার্ড যদি তো স্যার পরীক্ষা দিতে বই দেওয়া লাগবে ঠিক আছে না পরীক্ষা দিন বই দিবেন এদিন বই দিতে আরেকটা দিন বই দিলে তো আপনার খবর হয়ে যাবে আচ্ছা আরেকটা কাগজ ছিল সেটা কোন এটা কোন আইডি কার্ড আছে আইডি কার্ড আছে আইডি কার্ড দিছি এটা বুঝতে কাগে আচ্ছা এখন এটা যেটা দেখেন एग्जाम স্ট্রাকচারটা দেখেন एमसीक्यू আসবে 25টা ডেসক্রিপটিভ আসবে 10টা টোটাল হচ্ছে 60 মিনিটের পরীক্ষা 1 ঘন্টা টোটাল 60 মিনিটের পরীক্ষা তাই না তাহলে মাস 50 করে এমসিকিউ 50 ডেসক্রিপটিভ 50 10টা মানে 10টা করতে 50 মানে 5 কোন চুজ থাকবে না সব দিতে হবে আগে বলছি 5 করে থাকলে যে বড় হইতে হবে আমি গরুর রচনা লিখবেন এরকম না গরু তো বাবু বলছেন হ্যাঁ 2-3 লাইন যতটুকু আপনাকে চাইছে ততটুকুই লিখবে বেশি লিখলে কিন্তু বিপদ কম লিখলেও বিপদ ঠিক আছে যতটুকু চাইছে ততটুকু না চাইছে তাই লিখতে আমরা স্যার এখানে যেভাবে লিখি সেভাবে লিখি এভাবে হ্যাঁ কারণ আমি আপনাদেরকে দিচ্ছি না আজকে এগুলা ওই ফরম্যাটটা ইয়া করবেন এভিডেন্সে 3 থেকে 4টা কোশ্চেন থাকবে 3 থেকে 4টা কোশ্চেন থাকবে এটা আপনাকে কম্পিউটারে কইরা দেখাইতে হবে 3 থেকে 4টা 45 মিনিট টাইম এভিডেন্সে এটা 50 মার্কের এক ঘন্টা সময় 45 মিনিট আর আগেরটা 1 ঘন্টা এভিডেন্স 45 মিনিট এমসিকিউ ডেসক্রিপটিভ 1 ঘন্টা সবাই বুঝছেন ক্লাস উইল কভার এক্সাম উইল কভার ক্লাস সিকোয়েন্স 1 to 20 1 থেকে 20 পর্যন্ত 1 থেকে 20 তম ক্লাসের মধ্যে যা যা করানো হবে তার উপর পরীক্ষা হবে ক্লিয়ার বুঝছেন সবাই 1 থেকে 20 scheduled class will also be held on the day of evidence by SSO কি বুঝছেন শিডিউল ক্লাস হবে এভিডেন্সের দিন শিডিউল ক্লাস হবে মানে 26 তারিখ শিডিউল ক্লাস হবে শুধু 25 তারিখ ক্লাস হবে না ঠিক আছে যেদিন বিভাগীয় পরীক্ষা ওই দিন ক্লাস হবে না আর 26 তারিখ যে এভিডেন্সটা হবে ওই দিন কিন্তু এটা তো সকালে হবে বিকালে কিন্তু আবার ক্লাস হবে আমার এটা ভুলিয়া বসে থাকেন না কিন্তু এদিন কিন্তু ক্লাস আছে 25 তারিখ শুধু 25 তারিখ ক্লাস হবে 24 25 ঠিক আছে 24 তারিখ শিডিউল ক্লাস হবে হ্যাঁ 24 তারিখ হবে 24 তারিখ সকালে
সবাই বুঝছেন নো রিভিউ ক্লাস নিড বিফোর এক্সটার্নাল এভিডেন্সেস কোনো রিভিউ ক্লাস হবে না এগুলো আমি আগে বলছিলাম আপনাদের বুঝছেন রিভিউ ক্লাস হবে না মিডটার্মে কোনো রিভিউ ক্লাস হয় না ঠিক আছে ফাইনালে লাগে হয় ফার্স্ট রিভিউ ক্লাস সেকেন্ড রিভিউ ক্লাস আমরা আজকে আমার 20 মিনিট ক্লাস শেষ সবাই বুঝতে পারছেন 25 জানুয়ারি বিকাশ সময় বেলা বিকাশ সময় আপনার এমসিকিউ আর ডেসক্রিপটিভ আর 26 তারিখ 11:30 10:45 মিনিটে ল্যাব 2 তে হবে এভিডেন্স ঠিক আছে এমসিকিউ হবে 25 এর ডেসক্রিপটিভ থাকবে 10টা 60 মিনিট 1 ঘন্টা ঠিক আছে আর এভিডেন্স থাকবে 3 থেকে 4টা কোশ্চেন ঠিক আছে 45 মিনিট হ্যাঁ 50 সবগুলো 50 হ্যাঁ ঠিক আছে 24 তারিখ 11:45 এখন বুঝছেন ওই দিন কিন্তু ওষুধ খাইবেন না বুঝা গেছে কি বলছি আমাদের ওষুধ খাইবেন না হ্যাঁ কন্ট্রোল স্পেস আর হচ্ছে শিফট স্পেস রাইট কন্ট্রোল স্পেস আর একটা হচ্ছে শিফট স্পেস কলাম আর রো এর আপনার করা ইনসার্ট করা আর কি কলাম রো হাইড করে কিভাবে একটু দেখেন রাইট ক্লিক তারপরে কই এই যে এই মাঝখানে এই যে দাগটা দাগের উপরে এই দাগটার উপরে বুঝছেন এটা মানে কলাম হেডিং এর মাঝখানে যে দাগটা এই দাগের উপরে রাইট ক্লিক করবেন ঠিক আছে তারপরে কি এই যে হাইড এই যে দেখেন হাইড হয়ে গেছে হাইড হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ হাইড হইলে মানে এটা হাইড হয়ে কি এটা মানে ঢুকা যায় আর কি আরেকটা কলামের ভিতরে ওইটাই হাইড এটা আপনি ইচ্ছা হলে টান দিয়ে বের করতে পারবেন এই যে মাঝখানে নেন ক্লিক করেন টান দেন এই যে দেন বের গেছে ঠিক আছে হ্যাঁ দুইটা কলাম হেডিং এর মাঝখানে মাউস পয়েন্টার নিলে যখন মাউস পয়েন্টারের চেহারা যখন এরকম দ্বিখণ্ডিত আসবে তখন রাইট ক্লিক করবেন তারপরে হাইড এই যে মাঝখানে আপনি মাউস পয়েন্ট এরকম যখন দ্বিখণ্ডিত আসবে তখন ক্লিক করে টান দিবেন ডান পাশে এই যে হাইড করছি আবার আনহাইড করবেন কিভাবে আবার ঠিক এটার উপরে রাইট ক্লিক করেন রাইট ক্লিক করলে আনহাইড আসবে এই যে আনহাইড ক্লিক করেন এই যে আনহাইড ঠিক আছে এই যে আনহাইড হয়েছে এই যে হাইড করলাম তো এখন আনহাইড করার জন্য ঠিক এটার উপর টানের উপর মাউস পয়েন্টার এই যে মাউস পয়েন্টার যখন এরকম চিহ্ন আসবে এরকম এই যে দ্বিখণ্ডিত কিন্তু মাঝখান দ্বিখণ্ডিতটা কিরকম দেখেন মাঝখানটা একটু সাদা টাইপের দ্বিখণ্ডিতটা দেখছেন এই অবস্থায় রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে আনহাইডে ক্লিক করবেন তাইলে আনহাইড হবে বুঝতে পারছেন আবার একইভাবে রো হাইড আনহাইড করা যায় এই যে রো এর মধ্যে রাইট ক্লিক করেন হাইড দেন এই যে রোটা দেখেন হাইড হয়ে গেছে আবার ঠিক এইটার উপরে এই যে কালো বর্ডারটা মোটাই ঠিক এইটার উপরে রাইট ক্লিক করেন আনহাইড দেন হয় নাই এই যে ঠিক এই যে এরকম যখন আসবে মাউস পয়েন্টার এরকম ঠিক আছে মাঝখানটা দ্বিখণ্ডিত তখন আপনি রাইট ক্লিক করবেন তারপরে আনহাইড দিবেন এই যে দেখেন এখন আনহাইড হয়ে গেছে বুঝছেন হ্যাঁ টেনেও করা যায় কিন্তু ওই চিহ্নটা আসতে হবে দেন টান দিবেন ঠিক আছে হ্যাঁ আনহাইড অবশ্যই হবে আপনি করতে পারতেছেন না এই যে দেখেন রাইট ক্লিক হাইড করলাম এখন আনহাইড করার জন্য এই এটার কাছে মাউস পয়েন্টার নিলে মাউস পয়েন্টারের চেহারাটা মনে রাখেন কিরকম হয়েছে ডাবল কিন্তু মাঝখানটা একটু সাদা এই অবস্থায় আসতে হবে তারপরে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে আনহাইডে দিবেন হ্যাঁ হ্যাঁ মানে ভিতরে ঢুকে গিয়ে এটা মানে অদৃশ্য হয়ে যাচ্ছে আর কি আর কিছু না হ্যাঁ
আবার আনহাইড দিলে বেরিয়ে যাচ্ছে এই না এখন এটা কি কারণে হাইড করা হয় মানে মনে করেন এই কলামটা এখন আমার দেখার দরকার নাই অনেক কলাম আছে এর মধ্যে এই কলামটা আসলে দরকার নাই কিন্তু আবার ডিলিটও করার দরকার নাই তখন গিয়া মানে হাইড রাখতে হয় আর কি বুঝছেন হ্যাঁ কোন সেল না না সেল না শুধু রো কলাম আবার ধরেন ডিলিট করি ধরেন এই রোটা রাইট ক্লিক করে ডিলিট হয়ে গেছে ঠিক আছে আবার কি আন্ডু দিলে আসবে এই যে চলে আসছে বাট সেভ করে ফেললে কিন্তু আর আসবে না ডিলিট করার পরে যদি সেভ করেন তাহলে কিন্তু আসবে না এখন ধরেন আমি যদি মাঝখানে এই রোটা রাইট ক্লিক করে যদি ডিলিট দেই তখন কিন্তু দেখেন কি আসছে এন্টার রো সিলেক্ট করে ওকে দিতে হবে নাকি আচ্ছা এগুলা কি শিফট সেল লেফট শিফট সেল আপ এগুলা হচ্ছে যে মনে করেন আপনি এই সেলটা ডিলিট করতেছেন এই নর্থ ওয়েস্ট রাইট ক্লিক করে ডিলিট দিলেন তাহলে শিফট সেল আপ দিলে কি হবে এই সেন্ট্রালটা উপরে চলে আসবে নর্থ ওয়েস্টটা ডিলিট হয়ে যাবে কিন্তু সেন্ট্রালটা মানে নিচের সেলটা উপরে চলে আসবে আর যদি শিফট সেল লেফট দেন তখন কি হবে মানে এই পাশের সেলটা এই পাশে চলে আসবে এটা ডিলিট হয়ে যাবে তখন ডাইন সাইডেরটা বাম সাইডে চলে আসবে এটা হচ্ছে শিফট সেল লেফট যেমন দেখেন আমি শিফট সেল আপ দিচ্ছি ওকে দিচ্ছি এই যে দেখেন নর্থ ওয়েস্টটা ডিলিট হয়ে এটা নিচে ছিল না আগে সেন্ট্রাল এটা কিন্তু উপরে চলে আসছে বুঝা গেছে এগুলা প্র্যাকটিস করবেন বাসায় ওকে এখন ব্রেক দিচ্ছি